ওঠেনি, যা টাকা গোছাচ্ছি সেটা আবার প্রোডাক্টের পেছনেই বেরিয়ে যাচ্ছে, ঠিক গুছিয়ে উঠতে পারছি না। তো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, তার জন্য শান বাংলাকে অনেক ধন্যবাদ। এখান থেকে যদি 1 লাখ টাকাটা জিততে পারি, বাবাকে আবার নতুন করে একটা বাবার চেইনটা বানাবে, সোনার চেইন। হ্যাঁ। বাবা এসছেন? না, বাবা আসেনি, মা এসছেন, শাশুড়ি মা এসছেন। নমস্কার। আমার হাজবেন্ড এসছে। হাজবেন্ডও এসছে? হ্যাঁ। তোমার মেকআপের কাজ আরো বাড়ুক, আরো কাজ পাও, আর 1 লাখ টাকা জিতে গেলে তো কি আবার। ওকে রিম্পা, চলে এসো, তোমার সঙ্গে খেলি। রিম্পা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ধরো ধরো, জাহাজটা ধরে নাও, এই নিচে আটকে আছে। করলাম, দেখো, ধরো, একসঙ্গে অনেকগুলো ধরে নেবে। এই পড়ে গেল, পড়ে গেল, সব পড়ে গেল। আবার উড়িয়ে দিয়েছি। ধরতে থাকো, নিচে যেটা আটকে আছে। এই তো গুড, বাহাতের গুলো রেখে দাও, আমি আবার খেলছি। অফ করলাম সুইচ, এবার পড়বে, দেখো ওই 200 পড়ছে, 200টা ধরে নাও, ওই বাঁদিকের কোণে। এই ধরে নাও, একসঙ্গে ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও, ধরে নাও। চলে গেল, চলে গেল, চলে গেল 50 টাকা। আবার উড়িয়ে দিয়েছি। গুড গুড, হ্যাঁ, এই তো, বাহ। টাইম আপ। দেখে নি, 200, 400, 600, 800, 900, 920, 40, 60, 960 টাকা স্কোর হয়েছে রিম্পার ফার্স্ট রাউন্ড। এবার সংঘমিত্রা, তোমার গল্পটা একটু ডিটেইলে শুনবো। 2023-24-এ আমার স্বামীর একটা ক্রিটিক্যাল অপারেশন হয়, সাইন্যাপসে পলিপ ধরা পড়ে। আমি একটা প্রাইভেট অফিসে তার আগে কাজ করতাম। স্বামীর অসুস্থতার কারণে তো আমি টাইম দিতে পারতাম না, অফিসে আমি যেতে পারতাম না, যার কারণে আমার কাজটা চলে যায়। আমাকে তো কিছু একটা করতে হবে, কারণ সংসারের আর্নিং মেম্বার বলতে আমি। আমার স্বামী তখন কিচ্ছু সবে করতে পারছেন না, করতে পারছে না। তারপরে আমরা দুজনে মিলে, আমার হাজবেন্ড এসছে দিদি এখানে, আমার মেয়ে এসছে, আমার শাশুড়ি মা, আমার 2 মাসি শাশুড়ি এসছে। মেয়ে এসছে, শাশুড়ি এসছেন। বসো, বসুন, বসুন। এবার কি হয়েছে, হঠাৎ করে বাজারে যায়, যেরকম নর্মাল যেরকম বাজারে যায়, বাজারে গিয়ে হঠাৎ একদিন মাথা ঘুরে পড়ে যায়। আমরা সেটাকে নর্মালি ভেবেছিলাম, গরমকাল ছিল তো অতটা আমার মানে ক্যাজুয়ালি নিয়েছি। এবার হঠাৎ করে বাড়িতে আবার 1 সপ্তাহ পরে মাথা ঘুরে পড়ে গেল। তখন আমরা একটা নর্মালি মেডিসিন একটা ডাক্তার দেখিয়েছিলাম, তো ওষুধপত্র খাচ্ছে। এবার যত দিন যাচ্ছে ও বলছে চোখে অসহ্য যন্ত্রণা করছে দিদি, রক্ত জবার মতন পুরো চোখ পুরো লাল হয়ে গেছে, দেখতেও পাচ্ছে না। এবং তারপর থেকে আমি ফলো করলাম যে চুল আজরাচ্ছে, চুল উঠে যাচ্ছে, মানে মুঠো মুঠো চুল উঠছে, আস্তে আস্তে গায়ের লোম উঠে যাচ্ছে, ভুরুর চুল উঠে গেছে, মানে বিভৎস, মানে ও এতটাই কুৎসিত হয়ে গেছিল, ও কারোর সাথে কথা বলতো না। তারপর অবশেষে সরকারি হসপিটালে ওকে দেখাই, তো ওখান থেকে হঠাৎ করে ওর বলে সিটি স্ক্যান করে যে ওর সাইনাপসে পলিপ ইনফেকশনটা এতটাই হয়ে গেছে, মানে এমার্জেন্সি অপারেশন করতেই হবে। 2-3 দিনের মধ্যে অপারেশনটা করলাম, আবার 1 সপ্তাহ পরে সেই সেম প্রবলেম। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ও ঘেটে ঘেটে এমন একজন ভগবানের সন্ধান দিলেন, আমার কাছে সেরা ভগবান যাকে বলে, না হলে ওকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারতাম না দিদি। উনি বললেন তুমি তো একদম ওনাকে শেষ করে নিয়ে এসছো, মানে 100%-এর মধ্যে 90% শেষ, 10% ওনার বাঁচার আশা আছে। তুমি কি অপারেশন করাতে চাও? বললাম হ্যাঁ অপারেশন করাতে চাই, টাকা পয়সা যা লাগে আমি দেবো, আপনি এমার্জেন্সি করুন। এখন ও সুস্থ আছে, একটু দুর্বল আছে, কিন্তু আমাকে টোটাল মানসিক দিক থেকে সব দিক থেকে দিদি সাপোর্ট দেয়। আর সিটি গোল্ডের বিজনেসটা ওর সাথে পরামর্শ করেই আমি শুরু করি। কতদিন হলো এটা করে? এটাই 1 বছর। হঠাৎ সিটি গোল্ডের জুয়েলারি ব্যবসা, সেই মুহূর্তে আমার কাছে পুঁজিও নেই, কি করব, অত কম মানে কম টাকায় আমি কি তুলবো, কোনো দোকানও আমি নিতে পারবো না। তো তখন ও বললো এমন একটা কিছু স্টার্ট করো যেটা লোকের দরকার, যে কোনো পারপাসে।
তো তখন আমরা কি করলাম, বড়বাজার গেলাম দুজনে, দিয়ে সমস্ত কিছু সিটি গোল্ডের জিনিস নিয়ে এলাম। জিনিস নিয়ে এসে ও তো আর বেরোতে পারবে না, আমি বেরিয়ে পড়লাম ডোর টু ডোর। ওখানে ট্রেতে করে কি সব নিয়ে এসছো এগুলো? এই তো সিটি গোল্ডের জিনিস। দেখি দেখি। দিদি এখানে তোমার জন্য একটা গিফট এনেছি। আমার খুব ইচ্ছা এটা যদি তুমি পড়ো, এটা শুধু অনলি ফর ইউ। ও মা, নাইস, থ্যাংক ইউ। তোমার এই বাকি গয়নাগুলো দেখি। এগুলো দিদি চুড়ির ওপর আছে। এগুলো কি কোমর বন্ধনী, এগুলো অকেশনালি লাগে, অনেক তো বিয়ে বাড়ি পারপাস হ্যাঁ, করে কোমর তারপরে বন্ধনী। নাচের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম, অনেকের নাচেরও থাকে।